ছোটবেলায় যখন নানার কাছে আল্লাহ রাসূলের হিজরতের ঘটনা শুনতাম, মনের মধ্যে এমন এক অনুভূতি কাজ করত যে তখন আল্লাহ রাসূলের আশেপাশের মানুষগুলা আল্লাহ রাসূলকে সাহায্য করেনি। কেনই বা তার আল্লাহ রাসূলকে তার নিজের দেশ থেকে বিতাড়িত করেছিল? কেনই বা তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল? কেনই বা তারা প্রতিজ্ঞা করেছিল আল্লাহ রাসূলের শির কেটে নেওয়ার? প্রিয় বন্ধুরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবুয়তের আগে আলামিন, সকলের বিশ্বস্ত, আর সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে হয়ে গেলেন সকলের চোখের কাঁটা। বর্তমান জামানায় যারা কোরআনের দাওয়াত দেয়, সত্যের পথে থাকে, অন্যায়ের প্রতিবাদ করে, তারাও হয়ে গেছে আশেপাশের মানুষগুলোর কাছে চোখের কাঁটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটি জামানা আসবে যখন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে এই জামানা আসার আর বাকি নেই। আশেপাশের মানুষগুলো এমনভাবে আচরণ করে, যদি ঈমান টিকাতে হয় তাহলে জীবন চলে যাবে, আর যদি জীবন টিকাতে হয় তাহলে ঈমান চলে যাবে।